বাজার গেলে ভালো হবে রে বাবা, বাজার গেলে ভালো হবে। খালি একটু ধানের শীষের পক্ষে বললাম বিয়ে নামাজ দেওয়া কানা মিলান কাফিরিন বানালেন। আপনি না হয় দাড়ি পাল্লা করেন, ঠিক আছে, তা আমার এই নামাজ বলতে হবে দেওয়া কানা মিলাল কাফিরিন, আমি কানা কামেন হুজুর আচ্ছা বলেছেন বলেছেন, এইবার যদি কোনোদিন বলেন আমি কিন্তু মাফ করবো না। নামাজের মধ্যে মনে মনে করি নিয়ত করে বসে আছে, পরে আবার যদি ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্য সীমা শেষ। এই ধানের শীষের দাড়ি পাল্লা নিয়ে আপনি আবার কবার কাফের বানাবেন? অলরেডি তো দুবার হলো, আরেকবার হলে আল্লাহ আমার জাহান্নামে তো রাখবেন। তো আমি আপনি ইমাম সাহেব পড়ার যেহেতু ক্ষমতা আছে, আমি মুসাল্লি আমার তো লুকমা দেওয়ার ক্ষমতা আছে, আমি আজকে লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া কুরা মিনাল ফাসিকিন। আমি কেন কাফের হইলে আপনি পুরা ফাসিক? কারণ এই রাজনীতি নিয়ে নামাজের মধ্যে যাবেন কেন? কথা কি বোঝা গেছে? কি কোরআন বুঝেছে? এই জন্য কোরআন বোঝার দরকার আছে না না? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরপারে তোরাই নিবে চিন্তা তেমন নাই, বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ মাতা সা, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরা বলি রাজনীতি চলবে না, কোরআনের কথা বললে কোনো অসুবিধা আছে? আমরা কোরআনের মানদণ্ডে বিচার করব, আমরা রাসূলের সুন্নাহর মানদণ্ডে বিচার করব। ডক্টর মিজানুর রহমান সাহেব যতদিন কোরআন এবং সুন্নাহ নিয়ে আছে ততদিন তার পক্ষে আমরা আছি না নাই? কালকে উনি যদি দাড়ি কেটে ফেলেন আমরাও দাড়ি পাল্লা ছিঁড়ে ফেলবো, কথা কয় না? উনি যদি কালকে দাড়ি কেটে ফেলেন আমরা দাড়ি পাল্লা ছিঁড়ে ফেলবো। এটাই হলো ইসলাম। এটা কি আপনার অন্ধ আনুগত্য করার কোন ইখতিয়ার দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 2 বছর 2 মাস এই রাষ্ট্র পরিচালনা করি, আমি মনে করেছি যে সবচেয়ে যোগ্য ব্যক্তি আমার উপরে ওমর। আমার বাড়ির গেটের সামনে যারা মাজমা এসেছো, মজলিসে এসেছো, আমি তোমাদের জন্য ওমরকে সাজেস্ট করছি, যদি তোমরা চাও তোমাদের খলিফা হিসাবে ওমরকে আমি মনে করেছি উত্তম হবে, তোমরাও একমত হতে পারো, যদি একমত হও বলতে পারো। তো সবাই বললাম আমরা একমত, আমাদের যোগ্য নেতা